প্যান্ট পায়জামার নিচে কিন্তু 1 ইঞ্চি করে কুচি হবে এটা। তো 1 ইঞ্চি করে কুচি কীভাবে দিতে হয় সেলাইটাও দেখাবো এবং আমি এটা কীভাবে কাটিং করতেছি ওটাও দেখাবো। তবে আমি প্রথমে কাপড়টাকে খুলে নিচ্ছি। এটা হচ্ছে কাটা 3 পিস যেটা কাটিং করছি ওটার সাথে দেয়া কাপড়। কাপড়টাকে খোলার পরে এভাবে একটা ভাঁজ দিতে হবে। কাঁচা দুইটা কিন্তু এই দিকে আর বন্ধ দিকটা হচ্ছে এই দিকে, দেখতেছেন কাঁচা দুইটা কিন্তু আমার হাতে। তো আমি কাপড়টাকে ভালো করে ভাঁজ করার জন্য এভাবে নখ দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। তো ভাঁজ করে দেওয়ার পর এটাকে আমি বন্ধ দিকটা আমার হাতে নিয়ে আসছি। এখন এটাকে এভাবে একটা ভাঁজ করে দিলাম। ভাঁজ করার পরে এটা হচ্ছে সামনের দিকে কিন্তু খোলা পাটটা আর আমার দিকে বন্ধ পাটটা, আমার দিকে বন্ধ পাট দেখা যাচ্ছে আর সামনের দিকে খোলা পাটটা। একটা দুইটা তিনটা চারটা পাট আছে, 2 ভাঁজ করা যেহেতু কাপড়টা। প্রথমে উপরে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে, এটা হচ্ছে রাবারের জন্য। তো আমি কাপড়টা যেহেতু বাঁকা তেরা ওই কারণে আমি একটু বাড়তি কাপড়ে মার্ক দিচ্ছি। তো আমি কাপড়টাকে কেটে সোজা করে নিই। প্রথমে 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখলাম। এরপরে পায়জামার লম্বা হচ্ছে 37.5। তো আমি এখান থেকে ফিতাটা ধরে বরাবর 37 ইঞ্চিতে একটা মার্ক দিলাম। বলতে পারেন লম্বা হচ্ছে 37.5, তো আপনি 37 ইঞ্চিতে একটা মার্ক দিলেন। এটা কেন দিলাম, এখানে হচ্ছে যে কুচিটা হবে, কুচিটা বরাবর 1 ইঞ্চি করে দেবো আমি, ঠিক আছে। কুচিটা 1 ইঞ্চি, ওই কারণে আমি আধা ইঞ্চি কম কাটতেছি এবং সেলাই করার আধা ইঞ্চি এমনিতেই কম কাটতেছি, আবার সেলাই আধা ইঞ্চি চলে যাবে না, তাহলে কত ইঞ্চি হবে? 1 ইঞ্চি হবে না। তো কুচিটা 1 ইঞ্চি যখন অ্যাড হবে এখানে বরাবর লম্বা 37.5 হয়ে যাবে। আশা করি বুঝাইতে পারতেছি। তো এখন হাইয়ের মাপ দেবো। হাইয়ের মাপ হচ্ছে বরাবর 14 দিব আমি, একদম এখান থেকে ফিতাটা ধরে এখানে বরাবর 14 দিচ্ছি আমি। তো আমি এখানে মার্কটা দিয়ে নিচ্ছি। এখানে মার্কটা দিয়ে নিচ্ছি এবং হাফ বডির জন্য কতটুকু নিব, হাফ বডি হচ্ছে এটা হচ্ছে হাফ বডি মানে ঘেরটা কত ইঞ্চি নিব, এটা হচ্ছে জামার মাপের উপর নির্ভর করে আর কি। এটার জামার মাপ হচ্ছে 39 ইঞ্চি। তো যেমন 39 ইঞ্চি হিসেবে আমি এটা বরাবর 12.5 ইঞ্চি নিচ্ছি। এখানে বরাবর 12.5 ইঞ্চি নিচ্ছি, একটু বাড়তি করে ঘের দিতেছি। যদি কোনো মেয়েদের হতো তাহলে এখানে আমি 12 ইঞ্চি নিতাম। যেহেতু এটা মেয়েদের না, একটা মানে একটু বয়স বেশি হয়েছে, বেশি বলতে কি বা 20-22 বছর, মানে অবিবাহিত না বিবাহিত আর কি, ওই কারণে বলতেছি। ওই জন্য আমি এখানে 12.5 নিছি। যদি কোনো ছোটো মেয়ে হইতো তা অবিবাহিত তাহলে এখানে 12 ইঞ্চি নিতাম। তো আপনারা এভাবে নিয়ে নেবেন আপনাদের মন মতো করে। তো এখানে যেহেতু 12 ইঞ্চি নিচ্ছি, এখানে নিতে হবে বরাবর 14 ইঞ্চি, কারণ এখানে 2 ইঞ্চি বাড়তি নিতে হয়। সবসময় এখানে 12 ইঞ্চি নিলে এখানে 14 ইঞ্চি নিতে হয়। এখানে কিন্তু আমি এটা প্যান্ট পায়জামাতে যে শেপটা হয় এটা দেবো না, কিন্তু যে কাটাটা হয় জোড়া হয় আর কি, তো এটা দেবো না। তো নিচের মাপ হচ্ছে 11 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ হচ্ছে বরাবর 5.5 ইঞ্চি, ঠিক আছে। 5.5 ইঞ্চিতে আমি মার্ক দিলাম, 5.5 ইঞ্চিতে। তো এটাতে আমি মার্কটা দিয়ে নিচ্ছি। প্রথমে এখানে দিলাম, এরপরে এখানে যে সেকেন্ডটা আছে মার্কটা আছে, এখানে যে মার্কটা আছে, এই দুইটা মার্ক একসাথে করে এখানে আমি মার্ক দিয়ে নিলাম। কাটিং করার সময় আমি একটু বাড়তি কাটিং করব। এখানে আমি কাটিং করার সময় একটু বাড়তি কাটিং করবো, এভাবে কাটিংটা করব।
তো আমি কাটিং করে নিচ্ছি। বাস কাটিং শেষ। এখানে আমি চাকান দিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধাতে, রাবারের জন্য। এখানে হচ্ছে হাইয়ের সেলাইয়ের জন্য। তো এভাবে আপনারা কাটিংটা করে নেবেন। তো এটা আমি বাস করে নিচ্ছি। এখন নিচে যে কুঁচি দেব, কুঁচির জন্য আমি একটা কাপড় কাটিং করব। যেহেতু 1 ইঞ্চি কুঁচি দেব, আড়াই ইঞ্চি করে আমি এটাতে কাটিং করতেছি কুঁচির জন্য, বরাবর 2.5 ইঞ্চি করে। এটাতে এখানে আমি আলাদা করে নিচ্ছি। বাস 2 পায়ের কুচির জন্য 2টা কাটিং করে নিলাম। তো এভাবে সেলাই হবে আর কি। এটা সেলাই করার সময় আমি দেখাবো। কাটিং শেষ, এখন সেলাইয়ের ভিডিওটা দেখাবো, কীভাবে সেলাই করতে একদম সম্পূর্ণ দেখাবো। তার আগে আমি বলে দিতে যাচ্ছি, এই পায়জামার সাথে যে জর্জেট মানে আস্তরওয়ালা কামিজটি আছে দেখতেছেন, এই কামিজটি কীভাবে কাটিং ও সেলাই করছি একদম A to Z আমার এই চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা ওখান থেকে এই ভিডিওটি দেখতে পারেন। যদি কোনো আস্তরওয়ালা 3 পিস আপনারা সেলাই করতে একটু কষ্ট হয় বা অনেক কিছু না জানেন, তাহলে আপনারা এই ভিডিওটি দেখে সেলাই করে নিতে পারেন। তো এটা আমি 2.5 ইঞ্চি করে কেটেছি, দেখিয়ে দিচ্ছি আগে দিকে। কাটার পরে এটা আমি আয়রন মেশিন দিয়ে 2 ভাঁজ করে নিচ্ছি, দেখতেছেন 2.5 ইঞ্চি করে কেটেছি, কিন্তু কাটার পরে 2 ভাঁজ করে দিচ্ছি। এখন এটাতে কুঁচি দিচ্ছি, কুঁচিটা এভাবে দিয়ে দিতেছি, একদম একটু বড় বড় করে দিতেছি, যেহেতু পায়জামার নিচে দেওয়া হবে কুচিটি, তো ওই কারণে একটু বড় বড় করে দিচ্ছি। তো আপনারা এভাবে দিয়ে নেবেন, একটু স্লোলি দিবেন, সমস্যা না, আস্তে আস্তে দিবেন, তবে সুন্দর করে দিতে হবে। সবগুলোর দূরত্ব যেন সমান থাকে, ওভাবে দিতে হবে। একটু লেট হোক সমস্যা নেই, তবে দূরত্ব সমান থাকলে, তাহলে একটু ঘন ঘন থাকলে কুচিটি অনেক সুন্দর হবে। তো আমি 2 পায়ের জন্য 2টা কেটে এসেছি, দেখতেছেন কেটে। এটা আয়রন মেশিন দিয়ে কিন্তু আমি সমান করে ভেঙে নিয়েছি। তো আপনাদের যদি কোনো সুতার কাপড় দিয়ে সেলাই করেন, আয়রন মেশিন দিয়ে ভাঙা লাগবে না, এমনিতে হয়ে যাবে, নখ দিয়ে ভাঙলেই হয়ে যাবে। তো এভাবে পুরোটাতে আমি কুচি 2টা কাপড়ে কুচিটা দিয়ে নিতেছি, বরাবর 2টা কাপড়ে কুচি দিয়ে নেওয়া শেষ। এখন নিচের যে অংশটা আছে দেখতেছেন, এটাতে আমি 1/2 ইঞ্চি করে একটা সেলাই দিয়ে এটা জয়েন করে নেব। এই দেখতেছেন, এটা হচ্ছে পায়জামার নিচের অংশ, কিন্তু দেখতেছেন এটাতে 1/2 ইঞ্চি করে আমি সেলাই দিয়ে জয়েন করে নিচ্ছি। তো একটাতে সেলাই দেওয়া শেষ, আরেকটাতে দিচ্ছি 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে নিতেছি, একদম পুরোটাতে দিয়ে নিলাম। তো সেলাই দেওয়ার পরে এভাবে আমি ভাঁজ করে 2টা সাপ সেলাই দেবে, একটা এখন 1/2 ইঞ্চি দূরত্ব করে দিতেছি। এর পরেরটা কিন্তু আমি একদম যে সেলাইটা জোড়া দিয়েছি ওটার মুখে মুখে দেব। এটা একটু ভালো করে খেয়াল করুন, 1/2 ইঞ্চি দূরত্ব করে দিচ্ছি। পরবর্তী সেলাইটা কিন্তু একদম মুখে মুখে দেব। তো এভাবে আপনারা 2টা সেলাই দিয়ে নেবেন, তাহলে আপনাদের যে পায়জামার মানে একটু গেট আপটা অনেক সুন্দর হবে। একদম সেলাইগুলো সোজা করে দিতে হবে, বাঁকা হলে কিন্তু সুন্দর হবে না, ওটার দিকে একটু ভালো করে খেয়াল করতে হবে। তো আমি একদম সোজা করে সেলাইটা দিয়ে নিলাম। তো সেলাই দেওয়ার পরে হয়ে গেছে কুঁচি দেওয়া। তো এবারে আমরা ফ্যান পায়জামা বা প্লাজো যেভাবে সেলাই করি ওভাবে বাকি প্রসেসটা আমি হাইয়ের 2 সাইড সেলাই করে নিতেছি, চোড়া দিয়ে নিতেছি একটার সাথে একটা। একটা সেলাই দেওয়া শেষ, ডাবল সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই। তো আমিও ডাবল সেলাই দিয়ে নিতেছি। তো পায়ের মুখ হচ্ছে 11.5, 11.5 2 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5 আর কি, 6.5। তো আমি 6.5 দিয়ে আমি এটা সেলাই করে নিচ্ছি।
তো পুরোটাতে আমি 5.5 করে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা 2টা সেলাই দিয়ে নেবেন। এটা হচ্ছে রানের সিপার দিয়ে পায়ের মুখ সহ রানের সিপাতে যেই সেলাইটা, এটা হচ্ছে ওটা। তো একটার সাথে একটা মাপ দিয়ে দেখতেছি দুটোটা পা সমান আছে কিনা। মাপ যদি না দিই তাহলে কিন্তু একটা বড় একটা ছোট হয়ে যাবে, ওই কারণে দুটোটা একসাথে দিয়ে নিতেছি। তো এটা রাবার লাগানোর জন্য আমি 1/2 ইঞ্চি করে প্রথমে একটা ভাঁজ করে দিতেছি। আর রাবার নেবে এখানে বরাবর 12 ইঞ্চি, মানে ডাবলের 12 ইঞ্চি আর কি, সিঙ্গেলের 24 ইঞ্চি। এটা হচ্ছে রাবার লাগাবেন হচ্ছে জামার বডির মাপ অনুযায়ী। এটা হচ্ছে 39 বডি, ঠিক আছে, বুকের মাপ হচ্ছে 39, ওই হিসেবে এটাতে রাবারের জন্য রাবার নেব আমি 12 ইঞ্চি রাবার নেব। দেখুন ভালো করে, এই সিঙ্গেলে মাপ দিলে বরাবরে 24 ইঞ্চি রাবার নিয়েছি। দেখুন ভালো করে, বরাবর 24 ইঞ্চি। তো 24 ইঞ্চি রাবার নিয়ে আমি এটাতে একটার সাথে একটার উপরে রেখে আমি এটাতে সেলাই দিয়ে নিলাম। সেলাই দিয়ে আর পায়জামার উপরের সাইডে কিন্তু আমি 1/2 ইঞ্চি করে সেলাই দিচ্ছি, দেখছেন। তো এটা আমি চাকান দেওয়া আছে ওটাতে মুখে মুখে বসিয়ে দেবো। আর সেলাইটা দেওয়ার সময় অবশ্যই দিতে হবে রাবারের নিচে। রাবার লাগানো কিন্তু রাবার লাগালে অনেক সময় সাম্পের মতো বাঁকা হয়ে যায়, রাবার সোজা হয় না। তবে রাবার লাগানোর যে পদ্ধতিটা একটু ভালো করে দেখে নিন। এটা হচ্ছে এই সেলাইটা দেওয়ার সময় একদম রাবারের নিচে সেলাইটা দিতে হবে, কোনোভাবেই যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে। রাবারের উপরে যদি কোনো পড়ে যায় তাহলে রাবারটা মানে চতুর্দিকে সমানভাবে ভাগ করা যাবে না, একদিকে বেশি হয়ে থাকবে একদিকে কম হয়ে থাকবে। আমার এটা কিন্তু একদম রাবারের নিচে সেলাইটা দিছি, রাবারের উপরে সেলাই পড়ে না, একদম চতুর্দিকে আমি কাপড়টাকে টান দিয়ে দিয়ে কিন্তু সোজা করে নিচ্ছি, দেখছেন। তো এখানে 2টা সেলাই দেবে, একটা দিয়ে হয়েছে আরও একটা দেবো, 3 ভাগ করে যেন সমান সমান সবগুলা ভাগ সমান সমান থাকে। আমি মুখে মুখে প্রথম মুখেরটা সেলাইটা দিচ্ছি, এরপরে মাঝখান বরাবর ওটার মাঝখান বরাবর আরও একটা দেবো। তো এই কাপড়টা সেলাই করার সময় রাবারটা এভাবে টান দিয়ে ধরতে হবে, কাপড়টা যেন কুঁচকে না থাকে, তাহলে রাবার লাগানো সুন্দর হবে। দেখতেছেন আমি কাপড়টাকে টান দিয়ে তারপর কিন্তু সেলাইটা দিচ্ছি। এই কাপড়টাকে টান দিয়ে ভালো করে ধরতে হবে, ধরে তারপরে সেলাইটা দিতে হবে। আমি পুরোটা দেখাচ্ছি কারণ এটা রাবার লাগানো অনেকে, তো আমি কিন্তু নিচে সেলাইটা নিয়ে নিতেছি, দেখতেছেন একটা পুরোটা সেলাই হয়ে গেছে বই। এরপরে পরবর্তী যে সেলাইটা ওটা দিচ্ছি। এখন রাবারের উপরে 3টে সেলাই দেখা যাচ্ছে, রাবার লাগানোর জন্য দেখতেছেন 3টে সেলাই দেখা যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা রাবার লাগালে রাবার আর সাফের মতো বাঁকা হবে না, ধুবে থাকবে না। তো পায়জামা সেলাই মোটামুটি শেষ। তো এভাবে আপনারা পায়জামাটি কাটিং ও সেলাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।